গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। দেখো আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। একদম বাসি বিছনা উঠানি দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। দেখো গাইস, সকাল থেকে উঠে কিন্তু আমার অনেকই কাজ থাকে। কাজ করে কিন্তু আবার 8:30টার ভিতরে আমার ডিউটিও যাওয়া লাগে। আজকে ছিল ছুটি, তাই ভাবলাম একটু ঘর ভালো করে ঝাড়ু পোছা করি। তার জন্যই দেখো ঘর গুছানোর আরম্ভ করে দিলাম। এই যে বই খাতা সবই আমার মাথার কাছে থাকে, কারণ আমার সব সময় কিন্তু লেখালেখি লাগে। আমি যেইটুক টাইম ডিউটি করি, ডিউটি থেকে এসে কিন্তু আবার আমার খাতাপত্র লেখালেখি করা লাগে। তাই দেখো অনেক রাত্র হয়ে যায় বলে, আমি শুতে শুতে লেট হয়ে যায় বলে আমি ওইখানেই রেখে দিই মাথার কাছে। ওরকমই কিন্তু থাকি। আর সপ্তাহে কিন্তু আমি দুদিনই টাইম পাই, শনিবার আর রবিবার। আর আজকে হলো শনিবার, তাই দেখো শনিবার বলেই ঘর দুয়ার পোছাপুছির কাজে নেমে পড়লাম। সারা সপ্তাহে কিন্তু আমি টাইম পাই না, এই শনিবার আর রবিবারটাই কিন্তু আমি টাইম পাই কাজ করার। তার জন্যই দেখো আজকে শনিবার বলে পোছাপুছি করছি। আর সব শনিবার কিন্তু আমি পোছার চেষ্টা করি। শনিবার যদি না পারি তাহলে রবিবার কিন্তু পুছি। আমাদের বাড়ি যেন কোনো দিন না পুছে ঠাকুরকে কিন্তু খেতে দেয় না, মানে ঠাকুরকে পুজো দেয় না। আমাদের বাড়ি হলো সব দিন সকালে উঠে বাসি কাজ করে ঘর দুয়ার ঝাড়া পোছা করে কিন্তু তারপরে পুজো দেয়। আর কাদের কাদের ঘরে দেখছি যে সেরা খালি ঝাড়ুই দেয় কিন্তু পোছাপুছি করে না, ওরকম বিলেই কিন্তু পুজো দিয়ে দেয়। আমাদের বাড়ি কিন্তু আমরা ছোটোবেলায় দেখেই এরম কামদাম করতে দেখছি। সেজন্যই কিন্তু আমাদেরও অভ্যাস আছে সব দিন ঝাড়ু পোছা দেয়া। আর দেখো আমি কিন্তু সব সপ্তাহে হলো সব দিন টাইম পাই না। আমার 8:30টার ভিতরে রান্না বাড়ি করে খেয়ে দিয়ে আবার টিফিন নিয়ে কিন্তু যাওয়া লাগে ডিউটিতে। তার জন্যেই আমি একদিনই হলো ছুটি পাই। শনিবার হলো আমার সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে, আর ফোর্থ স্যাটারডে ছুটি থাকে। সব শনিবারও কিন্তু ছুটি থাকে না, তাও কিন্তু আমি শনিবার চেষ্টা করি ঘর দুয়ার পোছাপুছি করার জন্য। দেখো আজকেও ওরকম এখন পুছছি। আবার আজকে হলো জন্মাষ্টমী। কে কে জন্মাষ্টমীর উপাস থেকেছে ও জন্মাষ্টমী পূজা করেছে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটু কমেন্ট করো। আমি তো আর পুজো করতে পারলাম না, কারণ হলো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এইখানে না কেউ থাকে না। অ্যাকচুয়ালি এইটাই সত্যি কথা। এই জায়গায় যদি একটু পূজা পাঠ একটু হতো তাহলে কিন্তু অবশ্যই যেতাম, কারণ আজকে আমার ছুটিও আছে আর টাইমও আছে। তার জন্য আমার কিন্তু পুজো পাঠ করতে খুব ভালো লাগে। আমি না ছোটোবেলা থেকেই কিন্তু আমি পুজো দিই, জানো সবাই হলো স্কুল যেত এমনি না পুজো দিয়ে, আমি কিন্তু আমার ডিউটি ছিল হলো টিউশন থেকে আসতাম, টিউশন থেকে এসে কিন্তু আমি পুজো দিতাম, পুজো দিয়ে তারপরে যেতাম হলো আমার স্কুলে বা কলেজে, যেখানেই হোক। আমি স্কুলেও গিয়েছি পুজো দিয়ে আর কলেজেও গিয়েছি পুজো দিয়ে। দেখো তারপরে সব কাজ টাজ হয়ে গিয়েছে, এখন যাব একটু দোকানে। তার আগেই কিন্তু এই মুড়িটা ছিল, অনেক দিন হয়ে গেছে, প্লাস্টিকের ভিতরে ছিল, ডাব্বা খালি ছিল না বলে আর রাখতে পারলাম না। আর টাইমও আমার হাতে একটু কম থাকে, তার জন্যই কিন্তু আমি কাজ সম্পূর্ণ ভালো করে করতে পারি না। আর যদি কেউ একজন থাকে কাজ করে দেয় খুব ভালো হয়, আমার মা থাকলে। আর দেখো এই যে মুড়ি উঠাচ্ছি। আর এইখানে না আমি যেখানে থাকি বন্ধুগায়, সেখানে মুড়ি পাওয়া যায় না জানো। আমার মা একটু এনে দেয়, সেইটাই আমি বাঁচিয়ে বাঁচিয়ে রাখি, খাই দেয়। করে আবার চলে এসেছি, যে লাইট পড়ছে কালো দেখাচ্ছে। আর এখন রান্না হবে হলো ডিম। এই যে দেখা যাচ্ছে, দাঁড়াও আমি একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই যে ডিম রান্না হবে। আর দেখো আমি সকালে খাওয়ার জন্য একটু সেমিয়ে বানিয়েছি। আর এই যে ভাতের জল গরম করেছি, বোতলেও ভর্তি করেছি যে। আর একটু জল আছে গরম জল, এটাও থাকবে, বোতলে ভর্তি করে দেবো। আর হলো আমার এই পাশের বাড়ি থেকে অনেক সাহায্য করে জানো, অনেক মানে অতিরিক্ত সব কিছুতে সাহায্য করে। আমি যদি স্নানও করি সে জলও কিন্তু গরম জল দেয়। তা হলো আজকে ভাউজগ ঘরে কেউ নাই, তা আমি বলছি যে আমাদের এখানে খেয়ে দেবে, আমি তো রান্না করবো, এখানে খেয়ে দিলে হবে, কারণ ওনারা আমার অনেক করে সাহায্য করে। তাই দেখো এই যে ডিম বসিয়েছি, আলু আর ডিম, আর ভাত বসাবো, আর পটল ভাজবো। যে পটল কালকে এনেছি, পটল ভাজবো। তাহলে চলো।
দেখো পটল ভাজা হয়ে গেছে এই যে, আর এই যে গোটা গোটা ভেন্ডি, এইটা এখন ভাজবো গোটা গোটা। এই যে মশলা হয়ে গেছে ডিমের, ডিম সিদ্ধ হয়ে গেছে, ছুলবো যে ভাতের ফ্যান। চলো রান্না করে সব কিছু করে তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব, আবার দেখাবো। আজকে আরেক জায়গায় যাওয়ার আছে, যদি যাই অবশ্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। যদি ভিডিও করতে পারি অবশ্যই শেয়ার করব, আর যদি না করতে পারি কি কি কেনাকাটা করছি সেটাই কিন্তু এসে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। ঠিক আছে, আমি অনেক করার চেষ্টা করব। আর এইখানে ভেন্ডি শশা হয়েছে সেই সব দেখাবো তোমাদের সাথে। তাহলে রাখি, এখন রান্না বান্না করে ওদেরকে খেতে বলেছি, ভাউজিদেরকে, ওরাও আসবে, নাহলে লেট হয়ে যাবে। একটা মানুষের তো একটা কি দুটোর ভিতরে খেতে দেয়া লাগবে না, তার থেকে বেশি লেট হয়ে গেলে খাওয়াও যাবে না, আর আমিও খেতে পারি না বেশি লেট হয়ে গেলে। তাহলে চলো আমি রান্না বান্না করে পুরো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। দেখো খেতে বসেছি, এই যে দুইজন খাইকে টিকে কোন কেমতি লাগুଛି তরকারি ভাল লাগুଛି, ଖାଇକି କୁହନ୍ତୁ, ନ ଖାଇକି ବଢିଆ ହେଇଛି। କେତେ ହେଇଛି? ଟେଷ୍ଟି। ଭାଉଜ କହିବେ ଏବେ। ଭଲ ହେଇଛି କି? ଲୁଣ ଠିକ ହେଇଛି? ଠିକ ଅଛି, ସବୁ ଠିକ। তাহলে আমিও খেয়ে নি। যে ভাত ସବୁ ଭଲ ହେଇଛି। দেখো গাইস, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। তারপরে আমি একটু শুয়েছিলাম, মোবাইল দেখছিলাম। আর এই যে যেই পাশের বাড়ির যে ভাউজ, সেও এসে তাদের ঘরের সব ভিডিও ফটো দেখাচ্ছিল। ভাবছিলাম আজকে একটু যাব হলো তোমার মার্কেটে ঝাড়ু আনতে, কারণ পরশু দিন দিয়ে পড়ে যাবে হলো ভাদ্র মাস, আর কিন্তু ঝাড়ু ফাড়ু আনা হবে না। আজকে আর কালকে 2 দিন বাকি আছে, কালকে তো সংক্রান্তি আর আজকে হলো লাস্ট। তাই ভাবছিলাম একটু যাব হলো ঝাড়ু আনতে, আর কিছু কিছু জিনিস আমার মুখে মাখারটা শেষ হয়ে গেছে, আবার খাওয়ার জন্য কিছু জিনিস আনবো। তাই ভাবছিলাম যে 4টার সময় যাব। দেখো এখন 4টা বাজে আর বর্ষা আরম্ভ হয়েছে। এই যে কেমন লাগে বড়টা, এখন কোন সময় বর্ষা কমবে না কমবে। আজকে তো আবারও হলো কৃষ্ণ কি জন্মাষ্টমী, জন্মাষ্টমীতে তো বর্ষা হবেই, এটা স্বাভাবিক কথা। আর কখন কমবে কখন যাব, আমি ভাউজকে বলছি যে সন্ধ্যা রাত্র হলেও যদি বর্ষাটা কমে যাব। ভাউজ বলেছে যে হ্যাঁ ঠিক আছে যাব, দেখি এখন কি হয়। দেখো কি বর্ষা, ঝিপঝিপ ঝিপঝিপ করে বর্ষা আরম্ভ হয়েছে, আর ভাল লাগে না গো, কি করবো না, একটু শুতেও পারলাম না আজকে। লেখালেখি ছিল, লেখালেখিও করতে পারলাম না। সব কাম হয়ে গেলে আর কোনো অসুবিধে থাকতো না জানো, তা আরামসে লেখালেখি সব কামই হয়ে যেত। এইদিকেও হলো না, এইদিকেও হলো না, আমি মাঝখানে রয়ে গেলাম। চলো তাহলে মার্কেটে গেলে আবার দেখা হবে। দেখো বেরিয়ে পড়লাম সেই কাজের উদ্দেশ্যে মানে কি একটু কিছু কিছু কেনার আছে সেটাই। আর এই যে আবার ভাউজের সাথে যাচ্ছি, ভাউজে আবার দাঁড়িয়ে পড়লো, কারণ আমাদের এখানে যেখানে আমরা থাকি এইখান থেকে এই পাড়া থেকে সবাই গিয়েছিল পুরীতে, সেটাই কিন্তু কথা বলছে যে পুরীতে কেমন ঘরে ছিল, কেমন রুম নিয়েছিল, কেমন ঘুরছিল, সেটাই কিন্তু গল্প করছিল। আর এই যে এখন যাচ্ছি, এখানে এত বর্ষা হয়েছে, পুরো কাদা কাদা রাস্তা জানো তো। এই যে এখন দুজন গিয়েছিলাম একটা দোকানে ড্রেস কিনতে, সেইখানে আর ভিডিও করা হয়নি, আর হলো ড্রেসও পাই নাই বলে মনটা খারাপ করে এসেছি। এখন এসেছি হলো ঝাড়ু কিনতে, বললাম না ঝাড়ুটা না কিনলে নাই, কারণ ভাদ্র মাস পড়ে যাবে আর ঝাড়ু কেনাই যাবে না। গাইস দেখো মার্কেট দিয়ে চলে এসেছি, আর হলো যা আনতে গিয়েছিলাম সেটা তো পাইলাম না। আমি আনতে গিয়েছিলাম একটা কুর্তি, আর এই জায়গা না জামা প্যান্টের কালেকশন অত নাই, আর দোকান বি নাই। একটা অনেক বড় দোকানে গেছিলাম কিন্তু সেইখানে কিছু পাই নাই। তাই দেখো এই যে বাজার করে নিয়ে এসেছি চাউল, তারাও দেখাচ্ছি। এই দেখো চাউল এনেছি, 2 কেজির মতন চাউল হবে।
আর হলো একটা আমুলের প্যাকেট, তার সাথে হোয়াইট বিউটি শেষ হয়ে গেছে। আর দেখো এই যে একটা ঝাড়ু এনেছি, কারণ ঝাড়ু এখন না আনলে আবার ভাদ্র মাস পড়ে যাবে, ভাদ্র মাসে তো আনা যাবে না, তার জন্যই এনেছি। দেখো এই যে ঝাড়ু, কেমন হয়েছে বলো? এটা তো আর কিছু দেখার নাই। ভাবছিলাম একটা ড্রেস আনবো আমার ইউনিফর্ম কালারের, সবুজ কালার, তাহলে পাইনি, কি করা যাবে বলো। এমনি চলে এসেছি। দেখি এইখানে আরেকটা দোকান আছে, ওটা আজকে বন্ধ, যদি কালকে যেতে পারি, যদি পাই তাহলে ঠিক আনবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে।